যদি আপনি একটি প্রফেশনাল বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রফেশনাল বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর অলরেডি যাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিভাবে সেই পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত করতে পারবেন, আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সাথে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেটাকে কিভাবে সাজাতে হবে বা ভিডিও আপলোড করতে হবে, মনিটাইজেশনে কী কী শর্ত রয়েছে বা আপনি কীভাবে ব্যাংকে টাকা নিয়ে আসবেন বলতে পারেন। এই ভিডিওতে বিস্তারিত সব কিছু নিয়েই আলোচনা করব। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও খুলতে পারবেন, আবার কম্পিউটার দিয়েও খুলতে পারবেন। চলুন আপনাদেরকে আগে মোবাইল দিয়ে দেখাই। এই জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনাদেরকেও এই ক্ষেত্রে আমি ক্রোমটাই সাজেস্ট করব। ক্রোমে আসার পর ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, সো এখন দেখেন এই পাশে 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার কম্পিউটার যে ইন্টারফেস, ঠিক আছে, এই কম্পিউটার সেম ইন্টারফেসটাই কিন্তু এখানে চলে আসে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে জিমেলটি, এটা অবশ্যই লগ ইন থাকতে হবে। এই জিমেলের আন্ডারে কিন্তু আমরা চ্যানেলটা খুলবো ভাই। তো এখন আমরা ইওর চ্যানেল যে অপশনটি, এটার উপরে একটা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এইখানে আমাদেরকে একটি নাম দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের চ্যানেলের নামটি এখানে দিয়ে দিব। অবশ্যই চ্যানেলের নামটি কনফার্ম হয়ে দিবেন। পরবর্তীতে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ না করাই কিন্তু বেটার। তার জন্য চ্যানেল নেম দেওয়ার আগে অবশ্যই একটু চিন্তাভাবনা করে আপনার পছন্দের নামটি দিবেন, যেন ওই নামটা ইউটিউবে ইতিপূর্বে কেউ ব্যবহার না করে থাকে। তো এখন আমরা এখানে রানা 360 এই নামটি আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে জাস্ট সেভ ক্লিক করে দিলাম। সেভ ক্লিক করে দেওয়ার পরে নিচে আমাদেরকে হ্যান্ডেল সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা হ্যান্ডেলের উপর একটা ক্লিক করে দিলাম। তো এইখানে আমাদের চ্যানেলের নামের সাথে যদি অটোমেটিক একটা হ্যান্ডেল চুজ হয়ে যায় তাহলে সেটা দিলেও চলবে, আর না হলে আপনারা ম্যানুয়ালি একটা হ্যান্ডেল এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে রানা 360 রানা মোল্লা, যেহেতু আমি যে হ্যান্ডেলটি দিতে চাচ্ছিলাম রানা 360, এটা কিন্তু আগে থেকেই হ্যান্ডেলটা অন্য কেউ নিয়ে নিয়েছে, যে কারণে আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। তারপরে আমি জাস্ট সেভ দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেলটা দিবেন। যেহেতু আমার এই হ্যান্ডেলটা অন্য কেউ ইউজ করতেছে, যে কারণে আমি দিতে পারতেছি না, যে কারণে নামটা বড় করে দিলাম। আপনাদেরকে কিন্তু চ্যানেলের নাম অনুযায়ী দিতে হবে। যদি বেশি বড় দিয়ে দেন সেক্ষেত্রে সার্চ করতে একটু সমস্যা হবে, তবে সমস্যা খুব একটা হবে না। যাই হোক, এখন আমরা জাস্ট সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হ্যান্ডেল নেওয়া শেষ। আমাদেরকে ক্রিয়েট চ্যানেল যে অপশনটি দেখতে পারবো সেটার উপরে একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের চ্যানেলটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তবে এখনও কিন্তু এটার অনেক কাজ বাকি রয়েছে। এটা কিন্তু মাত্র বলতে গেলে যে 25 থেকে 50% কাজ কমপ্লিট হলো। তো এখন আমাদেরকে পেন আইকনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমরা লোগো সিলেক্ট করতে পারবো, কভার ফটো সিলেক্ট করতে পারবো এবং নিচে কিছু অপশন রয়েছে, এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে লোগো সিলেক্ট করার জন্য ক্যামেরা আইকনটিতে একটা ক্লিক করে দেবো। ক্যামেরা আইকনটিতে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে অটোমেটিক। তারপর গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো একটা লোগো দিয়ে দিবেন। তো এই লোগো কিভাবে আপনারা তৈরি করবেন এবং কিভাবে কভার ফটো তৈরি করবেন এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসতেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো, যাতে করে আমি আপলোড দেওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো এখন কিন্তু অটোমেটিক এই যে পিকচারটি এটা কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের এই আইকনটিতে। দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন আমরা কভার ফটো নিয়ে নেব, তার জন্য আবারও ক্যামেরা আইকনটিতে ক্লিক করে দিব। এখান থেকে চুজ ফ্রম ইওর ফটোস এটা সিলেক্ট করে দেব এবং আমরা যে কভার ফটোটি করে রেখেছি সেটা জাস্ট এখানে নিয়ে নেব। তো আমাদের কভার ফটোটি এখান থেকে জুম ইন জুম আউট করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আমরা জাস্ট সেভে ক্লিক করে দিব। আমাদের কভার ফটোটি নেওয়া হয়ে গেল। তো আমাদের চ্যানেলের নাম দেওয়া শেষ, হ্যান্ডেল দেওয়া শেষ। দেখেন হ্যান্ডেল অনুযায়ী এখানে কিন্তু চ্যানেল ইউআরএল চলে এসেছে। এখানে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে আপনারা কি লিখবেন, ডেসক্রিপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চ্যানেলের সার্চ র্যাঙ্কটা ইমপ্রুভ করার জন্য। তো এইখানে আমি লিখে দিব, ভিডিওটা শর্টকাট করার জন্য আমি জাস্ট ছোট্ট করে লিখে দিলাম, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই রানা 360 ইউটিউব চ্যানেল। তো আপনারা এটাকে আরও বড় করে লিখতে পারেন, আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করতে চলেছেন সেই বিস্তারিতগুলো এই ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। যাই হোক, এখানে আমি
সেভে একটা ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখবেন এই দুইটা অপশন যেন অবশ্যই অন থাকে। তো এখন আমরা এই পেজটা থেকে বেরিয়ে প্রজেক্টটি এখানে জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে উপরে যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আমি লিখে দেবো youtube.com। তো youtube.com লিখে সার্চ করে দিলে আমার কিন্তু এখানে ইউটিউবটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এই ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে এইখানে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটি দেখতে পারবেন। যদি চ্যানেলের লোগোটি দেখতে না পারেন সেই যে অপশনটি, এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। সেখানে আপনারা আপনাদের জিমেলটি দিয়ে জাস্ট চ্যানেলটি আপনারা এখানে অ্যাড করে নেবেন। আমার যেহেতু অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি এটা আর দেখাচ্ছি না বারবার। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আর একটি কাজ করতে হবে, সেটা হলো এই যে উপরের থ্রি ডট আইকনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ডেস্কটপ সাইট এটা ওপেন করে দিতে হবে। ডেস্কটপ সাইট ওপেন করে দেওয়ার পরে আমাদের যে এই যে চ্যানেলটি বা এই যে ইন্টারফেসটি এটা কিন্তু একদম কম্পিউটারের মতো হয়ে গেল। কম্পিউটার কিন্তু এরকম করে শো করে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, চ্যানেলের লোগোটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা সেটিং নামে একটি অপশন দেখতে পারবেন। তো সেটার উপরে ক্লিক করতে পারেন অথবা ইউটিউব স্টুডিও নামে একটা অপশন দেখতে পারবেন, সেটার উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ইউটিউব স্টুডিওর উপরে একটা ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু নতুন একটা পেজে এখানে নিয়ে যাবে। এখন কথা হলো ওয়াইটি স্টুডিও যদি আপনাদের ডাউনলোড করা থাকে, ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখান থেকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করে আমাদেরকে নতুন একটা ইন্টারফেস নিয়ে নিতে হবে। জাস্ট ট্যাপ করে ধরলাম, এখানে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এই অপশনটাতে ক্লিক করে দিবেন অথবা ওপেন ইন নিউ ট্যাব এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমাদেরকে কিন্তু নতুন একটা ট্যাব ওপেন করে দিয়েছে। তো এখন আমরা এই যে উপরের এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা নতুন যে ট্যাবটি আমরা খুললাম সেই ট্যাবটাতে চলে যাব এখান থেকে। তো আমরা কিন্তু নতুন ট্যাবটাতে চলে গেলাম। এখানে দেখেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এই অপশনটা দেখাচ্ছে। তো জাস্ট এখানে আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে সেটিংগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তার জন্য নিচের দিকে আপনারা জাস্ট একটা সেটিং নামে অপশন দেখতে পারবেন এই যে। তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সেটিংগুলো শো করতেছে। তো জেনারেলে এইখানে আপনারা ইউএসডি বা ইউএস ডলার যেটাই সিলেক্ট করা থাকুক না কেন সেটাই রেখে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে চাইলে আপনি বাংলাদেশি টাকাও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সবসময় কিন্তু ইউএসডিটাই ইউজ করি। তো আমাদের যে মূল কাজটি করতে হবে সেটা হলো চ্যানেল অপশন এবং আপলোড ডিফল্ট এই দুটো অপশনে। তো প্রথমে আমি আমার চ্যানেল অপশনটিতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেসিক ইনফোতে দেখেন আমাদেরকে প্রথমে কিন্তু কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আমরা জাস্ট কান্ট্রির উপরে একটা ক্লিক করে দিলাম। কান্ট্রির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বাংলাদেশ পেয়ে যাবেন, বাট আমি প্রথমে সাজেস্ট করবো যে বাংলাদেশ আপাতত দেওয়ার দরকার নেই, কারণ পরবর্তীতে মনিটাইজেশনের সময় ঝামেলা হতে পারে। কারণ বাংলাদেশের মনিটাইজেশন কিন্তু এখনও ওইভাবে চালু করা হয় নাই। এখানে বাংলাদেশের নাম না দিয়ে আপনারা ইন্ডিয়া দিতে পারেন অথবা ইউএস বা যে কোনো কান্ট্রির নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে কিওয়ার্ড দিতে হবে। এখন এই কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো মূলত আপনি যে চ্যানেলের নামটি দিলেন সেই নাম রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে, সোজা কথা। এতে করে কি হবে, এতে করে আপনার চ্যানেল যদি অন্য কেউ সার্চ করে সেইটা কিন্তু উপরের দিকে র্যাঙ্ক করবে। তো আমি চ্যানেলের নাম রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে আমি 360 দিয়ে দিলাম, তারপরে অ্যারো চিহ্নটাতে ক্লিক করলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। তারপরে এখানে রানা 365 এটা লিখেও কেউ সার্চ করতে পারে, সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, এইভাবে আপনারা, আমি এক্সাম্পল হিসেবে এই দুইটা দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী এখানে জাস্ট কয়েকটা কিওয়ার্ড বসিয়ে দেবেন, যাতে করে আপনাদের চ্যানেলের নাম লিখে কেউ সার্চ করলে সেটা উপরের দিকে শো করে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, কিছুটা নিচের দিকে চলে আসতে হবে। এইখানে দেখেন একটা অপশন রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর অ্যাকাউন্ট অ্যাজ মেড ফর কিডস। আপনি কি আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করেন? তো এইটা আপনাদেরকে অবশ্যই নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড। তো এই অপশনটা অবশ্যই দিতে হবে, যাতে করে আপনার চ্যানেলটা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। কারণ বাচ্চাদের জন্য ভিডিও করলে সেখানে কিন্তু মনিটাইজ পাইতে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে ভিডিও আপলোড করায় অনেক ঝামেলা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে অ্যাড কিন্তু শো করানো নিয়েও অনেক ঝামেলা হবে। তো আপনি যেহেতু বড়দের জন্য ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় নম্বর অপশনটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আর কোনো কাজই করতে হবে না, এইখানে জাস্ট আমাদের এখন ফিচার এলিজিবিলিটি সেই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্রথম অপশন যেটা, এটা কিন্তু ইনেবল রয়েছে। তো আমাদের দ্বিতীয় অপশনটাতে কিন্তু ভেরিফাই করতে হবে ফোন নাম্বার। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এবং নিচের দিকে আপনারা ভেরিফাই ফোন নাম্বার নামে একটা অপশন দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এখান থেকে নতুন একটা পেজে নিয়ে যাবে।
তো এখানে দেখেন আপনার ব্রাউজারটি সিলেক্ট করে দিতে বলতে পারে। তো সেখান থেকে আমরা জাস্ট ক্রোমটা সিলেক্ট করে দিলাম এবং আমাদেরকে কিন্তু এখন আবারও নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য। তো এখান থেকে আমরা মূলত ফোন নাম্বারটি ভেরিফাই করব। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য সিলেক্ট ইউর কান্ট্রি এই অপশনটিতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যদি অন্য কান্ট্রি থাকে সেক্ষেত্রে আপনারা একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এইখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। এইখানে আপনারা চাইলে কলের নাম্বারটি নিতে পারেন, ভেরিফিকেশন কোড, অথবা মেসেজেও নিতে পারেন। তো আমি এখানে প্রথম নাম্বারটা দিয়ে দিলাম, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, মানে আমি SMS এ নিতে যাচ্ছি, SMS এ নিলে একটু সুবিধা বেশি। তো তারপরে এখানে আমি গেট কোড যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমার যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে কিন্তু একটা SMS যাবে, অথবা ফোনও কিন্তু আসতে পারে। কখন কি করে গুগল সেটা কিন্তু বলে বোঝানো যায় না। সো ফোন নাম্বারে ফোন আসতে পারে অথবা মেসেজ আসতে পারে। তো আমার এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে, একটা ডিজিট চলে এসেছে, এখানে কিন্তু 6 ডিজিট। তো আমি সেই কোডটি এখানে জাস্ট তুলে দিচ্ছি। তো আমি কোড নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখেন ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, সেটা কিন্তু লেখা হচ্ছে। তো কংগ্রাচুলেশন, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমরা এখন এখান থেকে জাস্ট ব্যাক করব। ব্যাক করার পরে দেখেন আমাকে কিন্তু একদম ব্যাক করে দিয়েছে। যাই হোক, আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এইখান থেকে দেখেন আমার যে ফোন নাম্বারটি ভেরিফাইয়ের অপশনটা সেটা কিন্তু এখন ইনেবল দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের এই অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আপলোড ডিফল্ট এই অপশনটাতে চলে যেতে হবে। তো সবগুলো অপশন আমরা কিন্তু পরবর্তীতে কি একসাথে সেভ করব। এখন যদি সেভ করি তাহলে অপশনটা কেটে যাবে, আবার সেটিং থেকে আবার নতুন করে আসতে হবে, যে কারণে কিন্তু আমি এখানে একবারে সেভ করব। তো এখন আমাদেরকে এই যে অপশনটি ডিফল্ট আপলোড ডিফল্টে আসলাম। তো এইখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ভিজিবিলিটি রয়েছে এই অপশনটাতে একটু কাজ করতে হবে। তো এটার উপর একটা সিলেক্ট করে দিবেন, তারপরে আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করে রাখলে কি সুবিধা হবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন সেটা আনলিস্ট হয়ে থাকবে এবং পরবর্তীতে ভিডিওতে থাম্বনেল, এসইও, টাইটেল, ট্যাগ ম্যাগ সব কিছু বসানোর পরে এটা পাবলিক করতে পারবেন। আর যদি এখানে পাবলিক করা থাকে তাহলে ভিডিও আপলোডের সময় অটোমেটিক সেটা কিন্তু ভিডিও আপলোড কমপ্লিট পাবলিক হয়ে যাবে। পরবর্তীতে আপনি থাম্বনেল সেট করার টাইম পাবেন না, টাইটেল দেওয়ার টাইম পাবেন না, ট্যাগ দেওয়ার টাইম পাবেন না, একটু ঝামেলা হবে। সেই ক্ষেত্রে প্রতিবার আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনাকে আনলিস্ট করে করে আপলোড করতে হবে ম্যানুয়ালি। আর এইখানে ভিজিবিলিটি যদি আনলিস্ট করে রাখেন সেক্ষেত্রে অটোমেটিক এই কাজটা কিন্তু হয়ে যাবে, আনলিস্ট হয়ে থাকবে। তো এইখানে আমাদেরকে আর তেমন কোনো কাজই করতে হবে না। এরপরে অ্যাডভান্স সেটিং যে অপশনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবো। এইখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো ক্যাটাগরির উপরে একটা ক্লিক করে দিবেন। ক্যাটাগরির উপরে ক্লিক করার পরে ক্যাটাগরি কি আপনারা সিলেক্ট করবেন। তো আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরি দিতে হবে। ধরেন আপনি ভ্লগ ভিডিও বানাবেন, ফ্যামিলি ভ্লগ হতে পারে, যে কোনো ভ্লগ ভিডিও হতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিপল অ্যান্ড ব্লগ যে অপশনটি রয়েছে এটা দিয়ে দিবেন। এবং আপনি যদি স্পোর্ট রিলেটেড ভিডিও করেন সেক্ষেত্রে স্পোর্ট দিতে পারেন, এবং টেকনোলজি রিলেটেড ভিডিও করলে সেক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশনটি দিতে পারেন। তো আমি যেহেতু ভ্লগ রিলেটেড ভিডিও করব সেক্ষেত্রে আমি এখান থেকে পিপল অ্যান্ড ভ্লগ যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো এবং আমি এই ক্যাটাগরিটি নিয়ে নিলাম। তো এখন আমাদেরকে আরও একটা অপশন দেখতে হবে, সেটা হলো লাইসেন্স। লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকতে হবে। ক্রিয়েটিভ কমন আপনারা কখনোই দিবেন না। ক্রিয়েটিভ কমন নিলে আপনাদের ভিডিও যদি অন্য কেউ ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে পারবেন না। অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দিবেন এবং আপনাদেরকে এখানে তেমন আর কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে, এই দুটো অপশন করলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা আর কোনো কাজ করব না। এখন আমরা জাস্ট যে কাজটি করব, এখানে দেখেন আরও 3টা অপশন রয়েছে, এই অপশনগুলোতেও কোনো কাজ করতে হবে না। আমাদেরকে জাস্ট জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, তো এই 3টা অপশন কাজ করার পরে জাস্ট এখান থেকে সেভ অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। আমাদের কিন্তু এখন মোটামুটি চ্যানেলের প্রতিটা সেটিংই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে মূল চ্যানেলটাতে নিয়ে যাচ্ছি। তো এখন যদি আমি ইউটিউব অ্যাপসটা আবারও ওপেন করে নিই, আমার যেহেতু চ্যানেলটা আগে থেকে লগ ইন করা আছে, তো আমি জাস্ট ইউর চ্যানেল ক্লিক করে চ্যানেলটাতে গেলাম। এখন এই যে চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম, এই চ্যানেল কিন্তু এখন ভিডিও আপলোডের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আরও কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু ভিডিও আপলোড করার জন্য, মনিটাইজেশন করার জন্য, A to Z কাজ কমপ্লিট করার জন্য এই চ্যানেলটা কিন্তু এখন সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখিয়ে দেবো কীভাবে এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ভিডিও কীভাবে এসইও দিবেন, কীভাবে থাম্বনেল বানাবেন, যাবতীয় কাজগুলো কীভাবে আপনারা করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং কীভাবে আপনারা হেল্প চাচ্ছেন সেটা কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিওতে সেই হেল্পটা আপনাদেরকে করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।